ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে এডিটিং ভালো করে জানতে হবে। তো এতদিন তোমাদেরকে আমি ইনশর্ট থেকে দেখিয়েছিলাম যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, তাও আবার প্রফেশনাল ওয়েতে। আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ইজি বেস্ট ওয়ে, যেটা আরেকটা অন্য অ্যাপস তোমরা অনেকেই জানো, ক্যাপকাট। ঠিক আছে, ক্যাপকাট অ্যাপসে কিন্তু অনেকেই এখন তোমরা ইজি কাট বলে পাবে। ঠিক আছে, যেটা আমিও পেয়েছি। আর তো তোমার এই অ্যাপস থেকে আমি তোমাদেরকে দেখাবো যে প্রফেশনাল ভাবে তোমরা কিভাবে ভিডিও এডিট করতে পারবে, তাও আবার খুব কম সময়ের মধ্যে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, আজকে কিন্তু আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো প্রফেশনাল ভাবে ভিডিও কি করে এডিট করতে হয়। তোমরা এতদিন কিন্তু আমার চ্যানেলে ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে দেখেছিলে যে কিভাবে আমি ভিডিও এডিট করি। তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ইজি কাট। ঠিক আছে, মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওতে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি যেটা এডিট করতে হবে। তো দেখো আমি একটা সিলেক্ট করে নিলাম, যেটা হচ্ছে 10 মিনিট 9 সেকেন্ডসের ভিডিও। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কি পাচ্ছি আমি তোমাদেরকে একটু সহজভাবে বলে দিই। তো প্রথমে আমরা এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকন থেকে আমরা কিন্তু আরো কিছু ক্লিপ চাইলে অ্যাড করতে পারি। দেখো এই প্লাস আইকনটা যখন ক্লিক করব, এখান থেকে কিন্তু আমাদেরকে শো করছে যে আমরা ভিডিও নেব না ফটো নেব। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটাই নিই না কেন, ফটো বা ভিডিও যেটা নিই সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো। তো দেখো আমি এখান থেকে চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওতে যাওয়ার পর যদি আমাদের কোনো ভিডিও দরকার হয় অ্যাড করার, তখন এরকম ভাবে আমরা ধর এটাকে সিলেক্ট করব বা এটাকে সিলেক্ট করব, যেটা আমার সিলেক্ট করার দরকার হয় এরকম ভাবে সিলেক্ট করব, করে আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে নেবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমার কোনোটা দরকার নেই, আমার যেই ভিডিওটা নেওয়ার দরকার আমি কিন্তু সেটা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো, তো এবার আমাদের এই ভিডিওটা যেমন ছিল সেরকমই রইলো। নেক্সট আমাদের কি কি করতে হবে সবকটা আমি প্রত্যেকটা এখানে যা যা রয়েছে কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দেবো একটা প্রফেশনালভাবে ভিডিও এডিট করার জন্য। ঠিক আছে, তো আমি প্রথমে ভিডিওটা প্লে করছি। দেখো ভিডিওটা যখন তুমি প্লে করবে, দেখো প্লে এইখানটা এটা থেকে ক্লিক করলে প্লে হয়ে যাবে। তো আমি এখানে দেখো অনেকটা টাইম কিন্তু আমি কথা বলিনি, একদম চুপ ছিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কাট করব, স্প্লিট। ঠিক আছে, তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে দেখো এখান থেকে কিন্তু আমি বলেছি যে আজকের টাইটেল আর থাম্বনেল দেখে। ঠিক আছে, এইটুকুনি টাইম কিন্তু আমি বলিনি, তাহলে কি করতে হবে, এইটুকুনি টাইম আমাকে কাট করতে হবে। সেটা কি করে, এই যে দেখো ভিডিওটা আমি যখন সিলেক্ট করছি চারিদিকটা হোয়াইট বক্স হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই হোয়াইট বক্সটা যখন হয়ে যাচ্ছে চারিদিকে, তখন তার মানে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এখানে দেখো ট্রিম বলে লেখা আছে। তো এখানে আমি স্প্লিট অপশনটা ক্লিক করলে, এই দেখো আমি যদি এখানে স্প্লিট অপশনটা ক্লিক করি, ঠিক আছে ভালো করে দেখবে, দাঁড়াও, এই যে স্প্লিট অপশনটা যখন আমি ক্লিক করছি তখন কিন্তু এখানটা আমার কেটে গেল। তাহলে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে। এই যে আবার এটাকে আমি কি করব, এটাকে আমি আবার এখান থেকে নিয়ে এই বক্সটাকে আমি যদি সিলেক্ট করি, ভালো করে দেখো এটা একদম ছোট্ট বক্স, তো তাই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই অপশানটাকে নিয়ে আমি আবার ডিলিট করবো। এই ছোট্ট বক্স যেটাকে রয়েছে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি এইখানটা এই যে এই বক্সটাকে সিলেক্ট দেখো করলাম, একটুখানি এটাকে একটু স্প্রেড করে নিলাম, তাহলে আমরা বক্সটাকে সিলেক্ট করতে পারবো। এই বক্সটা দেখো সিলেক্ট হয়ে গেছে, চারিদিকটা হোয়াইট হয়ে গেছে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম ইজিয়েস্ট ওয়েতে। এই দেখো নিচে ডিলিট অপশনটা রয়েছে, এখান থেকে কিন্তু আমি ডিলিটটা করে দিচ্ছি। এই যে এখান থেকে এই ডিলিট বক্স থেকে আমি ডিলিটটা করে দিলাম। এবার দেখো আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। বুঝে গেছো, আজকে কিন্তু আমি একটা ধামাকেদার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে কিন্তু আমি ধামাকেদার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, বাট এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আমার নিজেরই এই ভিডিওটা ভালো লাগেনি, কারণ আমার তখন খুব শরীর খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না। তোমরা কিন্তু সবাই জানো যে মাঝখানে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার শরীর খারাপের জন্য। সো তখন কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যে যাতে একটু হলেও কিছু তোমাদেরকে ভিডিওটা আপলোড করে দিতে পারি। বাট এই ভিডিওটা আমার গলার ভলিউম এতটাই ডাউন ছিল, আমার নিজেরই ভিডিওটা ভালো লাগেনি বলে আমি কিন্তু আর আপলোড করিনি। তো যাই হোক, এখান থেকে আমি তোমাদেরকে একটু ভিডিওটা কী করে এডিট করতে হয় সেটাই আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই স্প্লিটটা কিন্তু এখান থেকে করতে পারো। যেমন আমি চালাচ্ছি, আজকে কিন্তু আমি একটা ধামাকেদার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। এতদিনে কিন্তু আমি ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে এই ভিডিওটা থেকে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি। প্রথমত যখন তোমরা ভিডিও কিছু তৈরি করবে, তখন তোমরা নিজেরাই 2-3 বার দেখো সেই ভিডিওটা আপলোড করার মতন কিনা, মানে তুমি যখন ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা পারফরমেন্সটা ভালো হবে কিনা, বা তোমার ভালো লাগছে কিনা ভিডিওটা। ঠিক আছে, তো সেইভাবেই কিন্তু আমার এই ভিডিওটা যখন ভালো লাগেনি, মানে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলে ভালো লাগবে না, এই জিনিসটা আগে নিজেকে বুঝতে হবে যে আমি যে ভিডিওটা প্রেজেন্ট করব সেই ভিডিওটা কি ভালো হয়েছে। তো প্রথম যখন এডিট করে নেবে বা ভিডিওটা শ্যুট করে নিয়ে 1-2 বার কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটা থেকে আমি তোমাদেরকে একটুবার বলি। দেখো এখানে রয়েছে কিন্তু এফেক্ট। ঠিক আছে, এই দেখো এই কর্নারে রয়েছে এফেক্ট, অডিও, ফিল্টার, ওভার লেয়ার,
টেক্সট, ঠিক আছে। এখানে যে কাজে রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে এফেক্টে, আমরা কি কি এফেক্ট দিতে পারি। তো দেখো এখানে দেখো কতগুলো ব্লিঙ্ক করছে, ঠিক আছে। আরেকটা চ্যানেল যেটা যখন খুব আরেকটা চ্যানেল যেটা কোন একটা ডেঞ্জার কিছু সিচুয়েশন হবে এরকম দিতে পারো, বা এটা যখন স্টার্টিং এ দিতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তখন কিন্তু এই জিনিসটা দিতে পারো। আরেকটা চ্যানেল ভিআইপি রয়েছে, এটাকে কিন্তু আমাদেরকে পারচেজ করতে হবে। তো আমি আমার পারচেজ করার দরকার নেই, আমি যেগুলো ফ্রি রয়েছে আমি সেগুলোই অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখো আরেকটা চ্যানেল যাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে কোনো এফেক্ট দিচ্ছি না, আরেকটা চ্যানেল, ঠিক আছে। এরকম কিন্তু অনেক এফেক্ট রয়েছে, তুমি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি। নেক্সট আমি চলে যাচ্ছি যে দেখো এখানে কি কি রয়েছে, এই যে এবার চলে যাচ্ছি অডিওতে। অডিওতে কি কি রয়েছে দেখো, অডিওটা যখন আমরা ক্লিক করবো, এই দেখো অডিওটা যখন আমরা ক্লিক করছি এখান থেকে মিউজিক পেয়ে যাব। তো মিউজিকে কি কি রয়েছে আমি একটু তোমাদের কাছে শেয়ার করি। লোড নিচ্ছে, লোডটা নিয়ে আসুক আগে, দেন আমি তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এখান থেকে কিন্তু কিছু মিউজিক রয়েছে, একটা মিউজিক ফাইলে ক্লিক করছি, লোড নিচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম এই মিউজিকগুলো নিচ্ছি তার জন্য কিন্তু লোডটা নিচ্ছে। আমি সবসময় ভয়েস ওভার দিই। দেখো আমার কথার সাথে সাথে মিউজিক চলছে, ঠিক আছে। এরকম ডেঞ্জার ডেঞ্জার টাইমার মানে কেমন একটা মিউজিকটা চলছে। যাই হোক, আমার কথার সাথে আমি মিউজিক দেব না। এখানে কিন্তু অনেকগুলো, এবার দেখো এখানে কিন্তু আমার কথাটা আসতে হচ্ছে, মিউজিকটা জোরে হচ্ছে, এগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, এখান থেকে অনলাইন থেকে তোমরা এই মিউজিক গুলো পেয়ে যাবে। দেন মাই মিউজিকে চলে যেতে পারো, বা তোমার ফোনে যদি কোনো মিউজিক থাকে, ঠিক আছে, বা অডিও এফেক্টে চলে যেতে পারো। অডিও এফেক্টে আমরা কি কি পাবো দেখে নি একটু, ঠিক আছে, কি সুন্দর সুন্দর আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। তো এখানে কিন্তু অনেকগুলো অডিও এফেক্ট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে চাইলে এই এফেক্ট গুলোকে তোমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারো, কখনো কখনো ফানি মুভমেন্ট ক্রিয়েট করার জন্য বা কখনো সিরিয়াস মুভমেন্ট ক্রিয়েট করার জন্য। যেমন সিচুয়েশন হবে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে তোমরা ভিডিওর এফেক্ট গুলো মানে নিতে পারো, ঠিক আছে। দেন এখান থেকে তোমরা কিন্তু দেখো ভয়েস ওভার, আমি যখন তোমাদের সাথে কথা বলছি, এই যে পাশে স্ক্রিনটা চলছে, এগুলো কিন্তু আমি নিজে পুরো শুট করেছি, ঠিক আছে। এবার তোমরা যদি ভয়েস ওভার দাও, হয়তো তুমি স্ক্রিনটাকে দেখাচ্ছ, তোমার নিজেকে দেখাচ্ছ না। যখন এই যে স্ক্রিনটা যদি শুধু চলতো ভিডিওতে, তাহলে কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিতে হতো। তখন কিভাবে দেবো, তো দেখো এই ভিডিওতে ভয়েস ওভার, এই যে এখানটা রয়েছে কিন্তু ভয়েস ওভার, এই দেখো, ঠিক আছে। তো ভয়েস ওভার আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি স্টার্ট করব, ঠিক আছে। এই দেখো স্টার্ট হচ্ছে, রেকর্ড হবে। তো আমি যেটা যেটা বলবো এখানে কিন্তু সেটা সেটা রেকর্ড হবে, কারণ কি এই স্ক্রিন অনুযায়ী যেটা যেটা হচ্ছে সেটাই আমি বলে দেবো, ঠিক আছে। তো ভয়েস ওভার তোমরা যেরকম যা ভিডিও কন্টেন্ট অনুযায়ী কিন্তু এখানে তোমরা দিতে পারবে। দেন এখানে দেখো এই যে লাইন গুলো যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু ভয়েস ওভার, এটা আমি এখানে দিলে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। এরকম ভাবে স্প্লিট করে করে তোমরা ভয়েস ওভার দেবে, একটানা ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবে না। যখন দেখবে লং ভিডিও রয়েছে, ভয়েস ওভার কিছু কিছু ভেঙে ভেঙে দেবে। সেটা ভেঙে ভেঙে কখন দেবে, যখন তোমরা বুঝতে পারবে এখান থেকে একটা গোটা সেন্টেন্স রয়েছে, সেই পুরো সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকে মুখে বলতে হবে, ঠিক আছে। তারপর গিয়ে তুমি স্টপ করবে, আবার দেখবে একটা সেন্টেন্স রয়েছে বা একটা কিছুটা কথা রয়েছে, সেইভাবে ভেঙে ভেঙে দেবে, ঠিক আছে। তোমরা বুঝে গেছো। আজকে কিন্তু আমি একটা ধামাকেদার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি বললাম, আর তোমরা বুঝে গেছো, আজকে কিন্তু আমি তোমাদের সাথে ধামাকেদার কন্টেন্ট শেয়ার করছি। এইটা কিন্তু আমাকে টানা বলতে হতো, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু তোমরাও ভয়েস ওভার দেবে। তো তোমাদের ভিডিও কন্টেন্ট অনুযায়ী তোমরা কিন্তু ভয়েস ওভার দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, এফেক্ট পেয়ে যাচ্ছ, অডিও থেকে অনেকগুলো অডিও এফেক্ট পেয়ে যাচ্ছ, ভয়েস ওভার দিতে পারছো, এরকম অনেক কিছু পেয়ে যাচ্ছ। এবার চলে হচ্ছে ফিল্টারে। ফিল্টারে কি কি রয়েছে দেখো, ফিল্টারেও কিন্তু অনেক কিছু রয়েছে, এখান থেকে তোমরা অনেকটা চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলোতে আমার প্রয়োজন নেই, জাস্ট আমি তোমাদেরকে শো করার জন্য করছি, ঠিক আছে। তো এবার আমি চলে যাচ্ছি যেটা হলো ফিল্টারে। ফিল্টারে কী কী রয়েছে দেখো, ফিল্টারে তোমার ভিডিওর কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে বা পিকচার কোয়ালিটির একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এগুলো সব ভিআইপি রয়েছে। দেন অ্যাডজাস্টে রয়েছে, তুমি অ্যাডজাস্ট করতে পারবে নিজেকে, ঠিক আছে। তো ফিল্টারটা আমি এখন দিচ্ছি না, অরিজিনালি নিয়ে যাচ্ছি। অরিজিনালে নিয়ে গিয়ে
আমি অ্যাডজাস্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্ট থেকে তুমি এটাকে ব্রাইট করতে পারবে, দেন নিজের জামাকে একটু হাইলাইট করতে পারবে, এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবে যেরকম যারা চাইছো যে একটা স্কিন টোন একটু ডার্ক করতে পারো বা লাইট করতে পারো, এরকম যেটা যা চাইছো সেটা কিন্তু করতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু করবো না, যাই হোক। এবার চলে যাচ্ছি টেক্সটে, কীভাবে তোমরা টেক্সট অ্যাড করবে। তো এখানে টেক্সটে ক্লিক করলেই তোমরা লিখতে পারবে যে কীভাবে ভিডিও, আমি যদি এটা লিখি কীভাবে, যে কোনো একটা কিছু লিখবে, তোমাদের ভিডিও রিলেটেড লিখবে। আমি লিখে দিচ্ছি কীভাবে ভিডিও এডিট করব। যদি আমি এটা লিখে দিই, দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা। এবার এখান থেকে তুমি ভিডিওর ফন্ট নিতে পারো, এই দেখো এটা লোড নিচ্ছে, তারপর ওটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো লেখাটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। স্টাইলটা নিতে পারো, এইভাবে আসবে, যেভাবে তোমার ইচ্ছা তুমি স্টাইল নিতে পারো। তারপরে এখানে কালার চেঞ্জ করতে পারো, আমি হোয়াইট দিলাম। এবার দেখো ব্যাকগ্রাউন্ড তুমি দিতে পারো, ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবে, ব্ল্যাক দিলাম আমি। যদি আমি এখানে হোয়াইট দিই, যদি ব্ল্যাক দিই, যেটা ইচ্ছা তোমার, যেটা ইচ্ছা তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে। শ্যাডো দিতে পারবে, দেখো শ্যাডো, আমি যদি ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিই, শ্যাডোটাও কিন্তু আসছে, দেখেছো, শ্যাডোটাও কিন্তু আসছে। দেখো এটা কম করে দিলাম, এটা বেশি করে দিলাম, এটা ফুল করে দিলাম, এভাবে তোমরা শ্যাডো দিতে পারো, ঠিক আছে। এবার ফন্টের স্টাইল তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু দিতে পারো, তোমার যেটা মনে হবে তুমি কিন্তু ফন্ট, এই দেখো ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ তো। তো ফন্ট তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেটা দিতে পারো। তো একটা ফন্ট আমি নিলাম, নিয়ে ফিনিশ করলাম, নিয়ে এখানে কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম যে কীভাবে ভিডিও এডিট করব। তার মানে এই ভিডিওটা চলাকালীন যদি এই লেখাটা কেউ দেখতে পায়, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে ভিডিও কীভাবে এডিট করব। এবার এটা তোমাদের পছন্দ মতন তারা নেবে যে কোন ফন্টটা বেশি ভালো লাগবে। আর এই দেখো, এই যে আমি এর হোয়াইটটা টানছি, মানে এই লেখাটা তুমি কত দূর অবধি রাখতে চাও সেটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। যদি তুমি এইটুকুনি, এই অ্যারোটাকে যাবে পিছিয়ে দাও, তাহলে কিন্তু এইটুকুনি রাখছো, এই যে বর্ডারটা রয়েছে এই অবধি তুমি রাখছো, ঠিক আছে। আবার যদি এটাকে তুমি এগিয়ে দাও, তার মানে কি এতটা তুমি রাখছো। এইভাবে কিন্তু তোমরা ফন্টগুলো অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। তো আমি ডিলিট করে দিলাম। তো এবার ধরো তুমি ফন্টের আরও কিছু কাজ করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রতিটা জিনিস কিন্তু এইখান থেকে ফন্ট, স্টাইল, কালার, এইখান থেকে যা যা স্টাইল আছে তোমরা নিতে পারো, কালার নিতে পারো, সব কিছু কিন্তু এখান থেকে তোমরা নিয়ে টেক্সটটা সাজিয়ে নেবে, যেখানে যা যা ভিডিওতে লিখবে সেরকমভাবে সাজিয়ে নেবে। এবার টেক্সটের পর চলে আসছে স্টিকারে। স্টিকার কী রয়েছে দেখো, কত স্টিকার কিন্তু এখান থেকে ক্যাপকাট অ্যাপস থেকেই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই দেখো পাশে ফানি মুহূর্ত বা লাভ রিয়াক্ট, লাভ, যে কোনো যা জিনিসের জন্য কিন্তু এই যে একটা ভিডিওতে একটা লাইক করে দিও বলতে গেলে, এরকম একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখান থেকে অনেক কিন্তু ফন্ট রয়েছে, মানে ফন্ট বলবো না, মানে ইমোজি রয়েছে, ইমোজিগুলো দিতে পারো। সব কিছু কিন্তু স্টিকারগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি কিছু কিছু জিনিস, যে কিভাবে আমরা ভিডিওতে, অনেকে বলি প্রফেশনাল মোড ক্রিয়েট করা। প্রফেশনাল মোড বলতে কী বোঝানো হয়, দেখো একটা ধরো আমি ভিডিওতে কিছু বলছি, সেই রিলেটেড ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি করে দিই, মানে ধর আমি বলছি যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো আমি যদি একটা ক্লকের সাইন দিই পাশে একটা ইমোজি দিয়ে, বা কোনো কিছু দিয়ে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ওটা চলে, আর ক্লকটা যদি টিক 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 আওয়াজ করে, মানে এই এফেক্টগুলো কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা প্রফেশনাল জিনিসটা ক্রিয়েট করবো, মানে কোথাও কোথাও কোনো মিউজিক হলো বা কোনো এফেক্ট হলো, সেই সাউন্ডটা হলো, সেইভাবে যদি তোমরা সাউন্ড দিতে পারো, যে কোনো যে সিচুয়েশান অনুযায়ী, সিচুয়েশান বেস করে যদি কোনো এফেক্ট দিতে পারো সাউন্ডের, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর শোনাবে, আর ভিডিওটাও কিন্তু খুব ভালো দেখাবে, যে মানে একটা কিন্তু মানুষের আগ্রহ বাড়বে তাদের ভিডিওটা দেখার প্রতি, ঠিক আছে। মানে ইন্টারেস্ট, যেটাকে বলে ইন্টারেস্ট চলে আসবে তোমার ভিডিওটা দেখার জন্য। তো এইভাবেই কিন্তু তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমাকে এডিট করতে হবে। এডিট করলে তোমরা কিন্তু প্রেজেন্ট করতে পারবে ভিউয়ার্সদের কাছে ভালোভাবে, আর ভিউয়ার্সদের কিন্তু সেই জায়গাটা অ্যাট্রাকশন বাড়বে, আর তোমার ভিডিওটা কিন্তু তারা প্রত্যেক সময় ঘুরে ঘুরে এসে দেখবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। খুব সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে বলেছি, আরো কিন্তু অনেক রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি বলবো। তো আশা করছি তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলো না, ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পাওয়া যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।